নমস্কার বন্ধুরা, নিয়ে চলে এসেছি আজকের আরেকটি নতুন সাজেশন ভিডিও। বিএ সাবজেক্ট দর্শনের রূপরেখা ভারতীয় এবং পাশ্চাত্য, পেপার 3011, সাজেশন 2024-25। প্রথম যে কোয়েশ্চেনগুলি নিয়ে আলোচনা করব সেগুলি হচ্ছে 10 নম্বরের। 1. বাকলে কিভাবে লকের মুখ্য গুণ ও গৌণ গুণের পার্থক্যকে খণ্ডন করেছেন। 2. রামানুজের মতে ব্রহ্মের স্বরূপ ব্যাখ্যা করো। 3. কান্ট কিভাবে ব্যাখ্যা করেন যে দেশ ও কাল পূর্বতঃসিদ্ধ অনুভব ব্যাখ্যা করো। 4. মীমাংসা দর্শনে অর্থাপত্তির প্রমাণ ব্যাখ্যা করো। 5. রামানুজের মতে জীব ও জগতের সাথে ব্রহ্মের সম্বন্ধ ব্যাখ্যা করো। 6. অদ্বৈত বেদান্তের মতে জীব ও ব্রহ্মের সম্বন্ধ আলোচনা করো। 7. হিউম কিভাবে মুদ্রণ ও ধারণার পার্থক্য করেছেন। হিউমের দর্শনে এই পার্থক্যের কারণ কি। এবার যে কোয়েশ্চেনগুলি নিয়ে আলোচনা করব সেগুলি হচ্ছে 5 নম্বরের প্রশ্ন। 1. লক কয় প্রকার ধারণা স্বীকার করেছেন। 2. লককে অনুসরণ করে সরল ও জটিল ধারণার মধ্যে পার্থক্য করো। 3. নির্গুণ ও সগুণ ব্রহ্মের মধ্যে পার্থক্য করো। 4. হেগেলের দ্বান্দ্বিক পদ্ধতি আলোচনা করো। 5. অদ্বৈত বেদান্তে অবিদ্যা ও মায়ার স্বরূপ ব্যাখ্যা করো। 6. লককে অনুসরণ করে বিভিন্ন প্রকার জ্ঞান ব্যাখ্যা করো। 7. হেগেলের মতে পরম তত্ত্ব বা পরম সত্তার স্বরূপ ব্যাখ্যা করো। 8. কান্টের কোপার্নিকাস বিপ্লবের তাৎপর্য লেখো। 9. হিউম কেন মনে করেন কার্য ও কারণের মধ্যে কোনো আবশ্যিক সম্পর্ক নেই। 10. হিউমের মতে অনুষঙ্গের নীতি কি ও কয় প্রকার লেখো। 11. লক কিভাবে মুখ্য গুণ ও গৌণ গুণের পার্থক্য করেছেন। এবার যে কোয়েশ্চেনগুলি নিয়ে আলোচনা করব সেগুলো হচ্ছে 2 নম্বরের প্রশ্ন। 1. রামানুজের মতে মায়া কি। 2. কান্টের মতে সংবেদন বৃত্তি কি। 3. অধ্যাস কি। 4. চরম ভাবপাত কি। 5. হেগেলের মতে অবভাস কি। 6. রামানুজের মতে ব্রহ্ম কি। 7. পঞ্জীকরণ কি। 8. মূলাবিদ্যা ও তুলাবিদ্যা কি। 9. মায়া কি। 10. লকের মতে ধারণা কয় প্রকার ও কি কি। 11. কান্টের মতে প্রজ্ঞা কি। 12. হিউমের মতে আত্মা কি। 13. রামানুজের মতে জীব কয় প্রকার ও কি কি। 14. সংজ্ঞামূলক জ্ঞান কি। 15. লকের মতে জ্ঞান কয় প্রকার ও কি কি। 16. হিউমের অনুষঙ্গের নিয়মগুলি কি কি। 17. মুদ্রণ ছাড়া ধারণা সম্ভব নয় কেন। 18. রামানুজের মতে চিৎ ও ব্রহ্মের সম্বন্ধ কেমন। 19. অদ্বৈত বেদান্তের মতে মায়া কি। 20. হিউমের মতে সাদৃশ্যের নিয়মটি কি। 21. সংশ্লেষক বাক্য কাকে বলে। 22. কান্ট দেশ ও কালকে কোন অর্থে পূর্বতঃসিদ্ধ বলেছেন। 23. অদ্বৈত বেদান্তের মতে মুক্তি কি। 24. হিউমের মতে দুপ্রকার প্রত্যক্ষ কি কি। 25. অস্তিত্ব প্রত্যক্ষ নির্ভর এই তত্ত্বের প্রবক্তা কে। 26. পারমার্থিক সত্তা কি। 27. সৎ প্রমাণ্যবাদ কাকে বলে। 28. শঙ্করাচার্যের মতে তিনটি সত্তা কি। 29. প্রমাণ্য বা প্রমাত্য কাকে বলে। 30. ত্রিপুটি কি। 31. খ্যাতিবাদ বলতে কি বোঝো। 32. সৎকার্যবাদ কাকে বলে। 33. অনুপলব্ধি কি। 34. হেগেলের মতে ঈশ্বর কি। 35. কারা অনুপলব্ধি স্বীকার করে না। 36. শঙ্করাচার্যের মতে তিনটি সত্তা কি। 37. অর্থাপত্তি কাকে বলে। 38. মীমাংসা দর্শন স্বীকৃত প্রমাণগুলি লেখো। 39. হেগেলের দ্বান্দ্বিক পদ্ধতি ব্যাখ্যা করো। 40. কান্ট কিভাবে অবভাস ও সত্তার মধ্যে পার্থক্য করেছেন। আজকের সাজেশান এখানেই শেষ। তোমাদের যদি অন্য কোনো সেমিস্টারের অন্য কোনো পেপারের সাজেশান দরকার হয় তাহলে আমাদের কমেন্টের মাধ্যমে জানাতে পারো এবং সমস্ত রকম কলেজ, স্কুল ও চাকরির আপডেট পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকতে পারো। ধন্যবাদ সবাইকে। জুনিয়র এডুকেশন।